নতুন একটা মিষ্টি সকালের শুভেচ্ছা নিয়ে চলে এলাম শিলং পাহাড় থেকে। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, তো ছুটির দিন ঘরে বসে থেকে কি আর করব, সেই কারণে বেরিয়ে তো পড়েছি। আর সবুজ কার্পেটে মোড়া ওই ভ্যালিটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো এসেছি আমরা স্মিথের দিকে। এদিকের আকাশ তো বেশ ঝকঝকে পরিষ্কারই লাগছে, তবে শিলংয়ের আকাশে কিন্তু সকালবেলাটায় মেঘ ছিল, আর বেলার দিকে বৃষ্টিও হবে এরকমটাই ওয়েদার রিপোর্টে দেখলাম। বাড়ি থেকে বেরিয়েছি আমরা সকাল তখন 8টা, তো এত সকালে বেরিয়েছি বলেই হয়তো স্মিথের বাজার এরিয়াটাও একেবারে খালি লাগলো। তো এই রাস্তাটা সোজা যাচ্ছে লাইটলুমের দিকে, তো ডান দিকে লাইটলুমের রাস্তাটা ছেড়ে দিলাম, এই পয়েন্টটা থেকে আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে এগিয়ে যাব। আচ্ছা, এবারে বলি যে আজকে আমরা ঠিক কোথায় চলেছি। তো আমরা চলেছি সিনটুং ভিলেজ, যেটা হচ্ছে শিলং থেকে প্রায় 60-65 কিলোমিটার দূরে রয়েছে। তো ওখানে একটা খুব সুন্দর ওয়াটারফলস আছে, ওয়ারাশি ওয়াটারফলস, সেটাই দেখতে যাচ্ছি। তবে অনেকটা পথ, কিন্তু ওয়াটারফলসটা তো অবশ্যই সুন্দর, আর যাওয়ার পথটাও কিন্তু বেশ ভালো। এই যে রাস্তাটা সোজা ওই সামনের দিকে চলে গেছে, একেবারে আঁকা বাঁকা সাপের মতন রাস্তা চলেছে। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই হবে না, আর রাস্তার কন্ডিশনও কিন্তু প্রথম দিকটায় বেশ ভালোই পেলাম। এরকম রাস্তা হলে আশা করছি যে মোটামুটি 2.5-3 ঘন্টায় তো পৌঁছে যাব। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। তো এদিকের মাটি কিন্তু ভীষণ উর্বর, তার ফলে মানুষজনের প্রধান জীবিকাই হচ্ছে চাষাবাদ করা, যদিও পশুচারণটাও রয়েছে তার সাথে। 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, প্রায় 45 মিনিট তো চলে এসেছি। এখনো আমাদের প্রায় ঘন্টা দেড়েকের পথ বাকি রয়েছে যেতে। তো দাঁড়িয়েছি এখন একটা জায়গায়, তো দোকানের সামনে বললো চিপস চা যা পাওয়া যায় তাই আর কি একটুখানি কিনবো। তো বাঙ্কু বাবা নেমেছে, আমি বসে আছি গাড়িতে। গ্রামের দিকগুলোতে সবুজ কেকগুলোই পাওয়া যায়, চা ঠাপ পাওয়া যায় নাকি এখানে? না, আচ্ছা, দোকান অনেকগুলো আছে এখানে, শুধু চিপস জুস এসব অনেক কিছু। অ্যাড্রেস জিজ্ঞেস করলি নাকি ঠিকঠাক করে? প্যাকেটটাকে এখানে ঝুলিয়ে দিলাম, এরপরে টুকটুক করে খেতে খেতে এগোবো সামনের দিকে। আজকে আমরা দুজন মিলেই চলেছি, কারণ বাঙ্কুর কি কাজ রয়েছে ও তো এলো না, আর নানুর পরীক্ষা টরীক্ষা সব মিটে গেছে, তবুও সে বাড়িতে বসে থাকবে, কোথাও ঘুরতে বেরোবে না। এই দেখো বাঁ দিকের এই পাহাড়টা পুরোটা একদম কেটে কুটে কি অবস্থা করে ছেড়ে দিয়েছে, মানে ছোট ছোট পাথরের টুকরো পাওয়ার জন্য পাহাড়টা শেষ হয়ে গেল। ছোট ছোট পাথর যেগুলো রাখা রয়েছে না, সেগুলো কিন্তু আমি দেখছিলাম যে বেশ ভালো কোয়ালিটির পাথর, মোজাইকের পাথর যেরকম হয়, তারপরে মার্বেলের টুকরো 2-1টা চোখে পড়লো যেন। কিছুটা এরিয়াতে রাস্তার কন্ডিশন কিন্তু ভালো নয় একদমই। তো পাহাড়ের ঢালে এই যে ধাপ চাষ ব্যাপারটা এত সুন্দর, আলু তারপরে বাঁধাকপি এগুলোই চাষ হয়েছে ম্যাক্সিমাম। আর ওই যে সামনের দিকের পাহাড়ের যে রেঞ্জটা দেখা যাচ্ছে কি অসাধারণ। চলেছি তো চলেছি, মানে পথ আর ফুরাচ্ছে না, এখনো 28 কিলোমিটার বাকি, সময় লাগবে 1 ঘন্টা। খারাপ রাস্তা ধরে আসছিলাম, এখন একটু রাস্তা ভালো হয়েছে। একটা জিনিস বলার যে এইদিকে কিন্তু মানে জিও টাওয়ার সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না, মাঝে মাঝেই কানেকশন চলে যাচ্ছে। তো এয়ারটেল ওই জন্যই নিয়ে এসেছি, যাতে আর কি এয়ারটেলটা চলছে ঠিকঠাক ভাবে। আগে একবার এসেছিলাম তখন দেখেছিলাম এয়ারটেলটা চলে এদিকে, তো সেই কারণে এবার এয়ারটেলটাকেও সাথে রেখেছি আর কি। গলা ভেজাতে একটু এটারই দ্বারস্থ হলাম। তো আজকে কিন্তু রোদের ভালোই তেজ এদিকটায় দেখছি। যা কাউন্টডাউন চলছে আর কি, 10, 9, 8 করে করে কিলোমিটার কমছে ক্রমশ। তো এখনো তাও 20 মিনিট কি 8 ঘন্টার মতো লাগবে মনে হচ্ছে। রাস্তা সরু, অনেকটাই সরু, তবে আছে, খারাপ নয় খুব একটা এই মুহূর্তে যা চলছে। প্রায় মাসখানেক আগে বোধহয় ওয়ারাশি ফলসে আসার জন্য আমরা প্ল্যান করেছিলাম, কারণ তখন এখানে চলছিল স্ট্রবেরি ফেস্টিভ্যাল। তো সেটাও দেখা যাবে, তার সাথে ফলসটাও দেখা হবে। তবে ফলসে সে সময় আদৌ জল থাকবে কি না এই কনফিউশনটাই আর আসা হয়নি।
স্ট্রবেরি চাষ করেছে, যে সামনে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে সিনটুং ভিলেজ, যেখানে এই যে স্ট্রবেরি ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি। কিছুদিন আগে এখানে স্ট্রবেরি ফেস্টিভ্যালও হয়েছিল আর কি এই গ্রামে, তো তখন আসতে পারিনি, আজকে চলে এলাম। ভালো করে ঘুরে দেখাচ্ছি জায়গাটা কিরকম। গাড়ি করে আসার সময় না এই সিনটুং ভিলেজের প্রতিটা বাড়িতেই চোখে পড়েছে যে স্ট্রবেরি চাষ হচ্ছে, তবে এই জায়গাটা হাতের এত কাছাকাছি বলে ক্যামেরা বন্দি করতে এগিয়ে এলাম। স্ট্রবেরি চাষের জন্য এক্স্যাক্ট এরকম ক্লাইমেটই লাগে, সেই কারণে এখানে এত ফলন হয়। গাছগুলোর গোড়ায় যাতে বৃষ্টির জল কোনোভাবেই দাঁড়াতে না পারে, সেই জন্যই কি সুন্দর পলিথিন দিয়ে পুরো জায়গাটা মুড়ে দিয়েছে। স্ট্রবেরি বাজারে কিনতে পাওয়া যায় এই জিনিস তো দেখেছি, কিন্তু এরকম চোখের সামনে গাছে ধরে রয়েছে এই জিনিস দেখা কিন্তু আলাদা একটা আনন্দ। এই যে কি সুন্দর স্ট্রবেরি হয়েছে, দেখ এই যে এইটা একটা, এই যে একটা লাল টুকটুকে এখানটায় দেখা যাচ্ছে। এগুলো বোধহয় স্ট্রবেরির ফুল হবে, তো এই যে এখানে কি সুন্দর স্ট্রবেরি একটা, এখানে একটা লাল, এই দিকটা রয়েছে, সামনেই তো রয়েছে। এখানটা দেখলাম এই মাত্র, এই যে এই যে এই যে এখানটা, হ্যাঁ এই যে এখানটা একটা লাল। এই গ্রামটায় ওই জন্য স্ট্রবেরি ফেস্টিভ্যাল হয়েছিল আর কি। সব বাড়িতে বাড়িতে এইরকম চাষ করেছে এরা। ও এখানে সামনে আরো রয়েছে, কি সুন্দর। হ্যাঁ এন্টারপি এটা হচ্ছে আর কি ওয়ারাশি ওয়াটারফলসের দিকে যাওয়ার রাস্তাটা। তো 50 টাকা করে এন্ট্রি ফি রয়েছে, তো টিকিট কেটে নিয়ে সামনের দিকে এগোচ্ছি এবার। ওয়াটারফলস অব্দি এরকমই রাস্তা করা রয়েছে, মানে অনেকটা হাঁটা, তবে কষ্টকর কিন্তু কিছু না। এই যে আরেকজন ফুল প্যান্ট পরে এত দূর অব্দি এলো, এখন হাফ প্যান্ট গলিয়ে নিয়েছে, কারণ হচ্ছে ওয়াটারফলসের জলে নাকি আজকে স্নান করবে। জায়গা সেট মানে হচ্ছে কি, সেট কথাটা এসেছে হচ্ছে সিট থেকে, মানে হচ্ছে বসা। আচ্ছা, এদের ম্যাক্সিমাম এদের নিজস্ব কোনো কি বলেন আমরা লিপি তো ছিল না আগে। লিপি না থাকার জন্য কি হয়েছে, কি বলে ইংলিশ থেকে কিছু ধার করেছে, ইংলিশ থেকে লিপিগুলো ধার করেছে। ল্যাঙ্গুয়েজ ওরা যা ছোটবেলা থেকে শুনে এসছে, whether it's a বেঙ্গলি অর ইংলিশ, তার বেঙ্গলি ইংলিশ আর হিন্দি, এই তিনটের একটা ইমপ্লিকেশন আছে ভাষাতে। ম্যাক্সিমাম ভাষাই যদি একটু অপভ্রংশ করা যায় তাহলে বোঝা যাবে সেটা আইদার কেম ফ্রম ইংলিশ অর ফ্রম হিন্দি অর ফ্রম বেঙ্গলি। পুরোটাই নিশ্চয়ই জেনেই বললি নাকি না বানিয়ে বললি? এরা অ্যাকচুয়ালি আমি সেদিনকে একটা ভিডিও দেখছিলাম, এই খাসিয়া জনজাতিটা নাকি এসছে কাম্বোডিয়া থেকে। আমি দেখাবো তোকে ভিডিওটা। ওই দেখ, ওই দূরে স্ট্রবেরি ফিল্ডটা দেখা যাচ্ছে, ওখানে গেছিলাম কি আমরা একটু আগে? না না, আমরা উপরে ছিলাম। স্ট্রবেরি ওখানে স্ট্রবেরি চাষ হচ্ছে কেন, ওইদিকের পাহাড়েও স্ট্রবেরি চাষ হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু অনেকখানি গরম। সোয়েটারটা আমি খুলিনি বটে, একটু বেশ গরম। না না, আরো যাওয়া যাবে। কি সুন্দর একটা ভিউ পয়েন্ট করে রাখা রয়েছে, ওখান থেকে আগে দেখে নিই, তারপর এই পাশ দিয়েই রাস্তা হবে হয়তো আবার নিচের দিকে যাওয়ার। এই তো কি সুন্দর সিঁড়ি আছে, পরে নামছি, আগে এখান থেকে দেখি সিনটুং ভিলেজ। আচ্ছা, সুন্দর একটা ভিউ পয়েন্ট করা রয়েছে এখানটায়, বেশ সুন্দর সবুজ একদম চারদিকটা। ওয়াও, লাভলি, কি সুন্দর ওয়াটারফলস। অনেকটা না জায়গাটা দেখে ওই ক্র্যাংশুরি ওয়াটারফলস এর ফিলিংসটা আসছে মনের মধ্যে। এবার যাব ওয়াটারফলসের জলটার কাছাকাছি, তো সেই কারণে কয়েকটা সিঁড়ি মাত্র আর কি নিচের দিকটায় নামতে হবে।
এখানে বোটিং হয় নাকি কে জানে, বোট তো রাখা আছে দেখছি। ওয়াটারফলসের জল কিন্তু সেরকম একটা বেশি নেই। হ্যাঁ গিরগিটি না, কোথায় চলে গেল। জল থাকলে কিন্তু দারুণ দেখতে লাগতো, জল তো নেই। পাথরগুলোতে কি অভ্র আছে চিকচিক, এই যে পাথরগুলোতে মনে হয় অভ্র আছে, চিকচিক করছে তো সব। বালিতেও অভ্র, বাহ। ক্যামেরায় বোঝানো যাচ্ছে না যেটাকে অভ্র বলছি আর কি, একদম রূপোর মতন চিকচিক করছে। আর এদিকে আরেকজনের জলে নামার প্ল্যান চলছে, ঘড়ি জুতো তারপর মানি ব্যাগ সব আর কি খুলে রেখে নামবে জলের মধ্যে। নিজে হাফ প্যান্ট পরে এসেছে, ফুল প্যান্ট পরে। হ্যাঁ হ্যাঁ জলটা কিন্তু ঠান্ডা। পুরো জায়গাতে বালি রয়েছে এরকম, আর ছোট ছোট এই কাটা কাটা গাছগুলো, এগুলো দেখতে ভারী সুন্দর। এই যে পেছন দিকে হচ্ছে ওয়ারাশি ফলস, খুব সুন্দর জায়গাটা, তবে জল এই মুহূর্তে কম রয়েছে, আর একটু বেশি জল থাকলে ভালো লাগতো। দারুণ সুন্দর জায়গা, ধাপে ধাপে আর কি ওয়াটারফলসটা উপর থেকে নিচের দিকে নেমে আসছে। তো এটা হচ্ছে শেষ ধাপ আর কি, এরপরে নদী হয়ে বয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গা। এখান থেকে পাথরগুলো তুললাম, এগুলো তো মনে হচ্ছে কি অভ্র আছে, এত চিকচিক করছে, দারুণ সুন্দর চিকচিকে পাথর। এখানে বেশ কিছু লাইফ জ্যাকেট রাখা রয়েছে, বোধহয় যারা স্নান করবে তাদের জন্য হতে পারে, অথবা যারা আর কি বোটিং করবে। খুব সুন্দর, এটা নদীর মতন একদম বয়ে যাচ্ছে। দেখি আরেকটুখানি সামনের দিকে যাই, কি সুন্দর ব্রিজ করা। বাবা এটা অনেকটা উঁচুতে, কত দূর উঠে আমার কাজ নেই। রাস্তাটা প্লেন আছে, একটু নদীর পাশ বরাবর হেঁটে আসি। কি দারুণ রংটা জলটার, দারুণ। তো সুন্দর লাগছে জায়গাটা দিয়ে হেঁটে যেতে, নদীর পাশ দিয়ে রাস্তা করা রয়েছে। নদীর জলের মানে রংটা শুধু দেখো, অপূর্ব সুন্দর। কি সুন্দর শান্তভাবে নদীটা বয়ে যাচ্ছে। এই যে ভিতরটায় পাথর রয়েছে,
নদীর উপরে কাঠের ব্রিজে তো উঠতে পারিনি, সামনে আরেকটা ব্রিজ দেখতে পাচ্ছি, দেখি ওটাতে ওঠার চেষ্টা করব। মানে চেষ্টা করার কিছু নেই, উঠবো আর কি। এখানটা দিয়ে সিঁড়ি করা রয়েছে, আরো অনেক দূর যাওয়া যায়। আরো দু একটা জায়গা আজকে যাব বলে এই জায়গাটা তাড়াহুড়ো করে দেখছি, কিন্তু এটা না আরো সময় নিয়ে দেখা উচিত। পুরো জায়গাটায় আরো অনেক কিছু এক্সপ্লোর করার আছে আমার মনে হলো। এই যে ব্রিজটার উপরে তো উঠেছি, নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, মানে বাঁ দিকটা ঠিক এরকমই অপূর্ব সুন্দর জায়গাটা। আর সৌন্দর্য নিয়ে তো কিছু বলার নেই আমার। ক্লিয়ার জল একদম। আর এই ব্রিজটার ডান দিকের ভিউটা এরকমই, নদীটা আরো বয়ে যাচ্ছে। তবে একটা জিনিস আমি ভুল বলেছি, যে ওইটাই ওয়াটারফলসের শেষ ধাপ ছিল, তা কিন্তু নয়। আরো বেশ কয়েকটা ধাপ রয়েছে নিচের দিকে, জানি না সেখানটা আমরা যেতে পারবো কিনা। অনেকটা হাঁটাহাঁটি, তাই রোদটা একটু কম থাকলে আরো ভালো হতো। তবে আকাশে কিন্তু মেঘ আছে, সাদা মেঘ। এই মেঘে তো বৃষ্টি হয় না, সেই ছানা কেটে গেলে যেরকম হয় ওই রকম মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। ক্লিয়ার জল একদম নদীতে, কি সুন্দর জায়গাটা। লোকজন বেশি নেই তো আরো ভালো লাগছে, যেটা আর কি নিজের মনে নিজে ঘুরে বেড়ানো যাচ্ছে। একদম ব্যাগ ভর্তি করে খাবার দাবার জল সবকিছু নিয়ে চলে এসে না এই জায়গাটায় সারাদিন ধরে এনজয় করতে হয়। মানে এত সুন্দর জায়গাটা লাগছে। তবে একটা জিনিস বলার, কিন্তু আশেপাশে কোনো দোকানপাট কিছু পাবে না, যে খাবার দাবার পাওয়া যাবে এমন কোনো সম্ভাবনাই নেই। ওয়াটারফলসটা আর কি ওই সামনের দিক থেকে এরকম ধাপে ধাপে এলো। এটা নদী হিসাবে যাচ্ছে, সামনে এটার আরো লেয়ার রয়েছে আর কি, এখানে যা দেখতে পাচ্ছি। পুরো বালি, বালির মধ্যে দিয়ে হাঁটছি। জায়গাটা দেখো, হ্যাঁ এগুলো সব গাছের শিকড় বাকড় এরকম ভাবে যাচ্ছে। আমার পুরো জুতোটাতে কাদা লেগে গেছে। এই যে কিরকম মোটা শিকড়। মেঘালয়ের গাছের শিকড় এরকম হয় বলেই তো এই রুট ব্রিজগুলোর সৃষ্টি হয় এখানে। আমরা যেদিক দিয়ে নামছিলাম ওই দিক দিয়ে নামলে এইটা দিক দিয়ে আসতাম। আজকে আরো দুখানা ওয়াটারফলসে যাব বলে প্ল্যান করে এসেছি। তবে এই ওয়াটারফলসেও জল যখন এতটা কম, সেগুলোতেও জল থাকবে বলে তো আর এখন আমার মনে হচ্ছে না। তবু দেখি, যাওয়ার চেষ্টা করব। জল না দেখতে পারলেও যতটুকুনি জায়গাটা দেখানো যায় সেটাই দেখাবো আর কি। আর একটাই তো ওয়াটারফলস আছে, তিনটে আছে আরো। যেতে হবে তো, রাস্তায় একটা দেখেছি। অনেকটা পথ হেঁটে, অনেক সিঁড়ি ভেঙে তবে এই অবধি এসেছিলাম। এখন একটু পা চালিয়ে যেতে হচ্ছে, কারণ অত দূর অবধি তো আবার উঠতে হবে। বাঙ্কু আজকে আসতে পারতো, কিন্তু ওর মজাই লাগতো। ভিড় জায়গাতে লোকজন দেখে ঘাবড়াচ্ছিল। এখানে বেশ খালি খালি ছিল। এলো না তো এলোই না, অনেকবার রিকোয়েস্ট করেছি। ভীষণ ডিপ ছিল ওখানটা, তাই ভীষণ ডিপ ছিল। এই ব্রিজটাতে না ভাবলাম উঠবো, সাহস করতে পারলাম না, অনেকটা কিন্তু উঁচু। বেশি কিছু না, ছেলেগুলো এই ব্রিজটা ধরার চেষ্টা করে হেঁটে ওই ব্রিজটা অব্দি গেছে, ওখান থেকে পার হয়ে ভিতর দিয়ে গেছে হেঁটে। সেটাই, এটা ছেলেগুলো ওঠেনি, এটা ভয় লেগে গেল মাঝপথটায়। বাঁশ এমনি স্ট্রং আছে, কিন্তু বানিয়েছে কিন্তু ভালো ব্রিজটাকে। বাঁশকে এতটা বেঁকিয়ে ব্রিজ বানানো ভালো শিল্প।
ওয়াটারফলসটার একদম টপ ভিউ অবধি তো ওঠা যায়, কিন্তু জল যখন আবার বেশি থাকবে তখন না হয় আরেকবার আসবো, ভালো করে আরো ঘুরবো জায়গাটা। ভিউ পয়েন্টটাতে আরেকবার একটুখানি এলাম, কারণ হচ্ছে সিঁড়ি দিয়ে উঠলাম তো সেই কারণে একটুখানি হাঁপিয়ে গেছি, তো এখানে একটুখানি জিরিয়ে নিই। ওই যে দূরটায় না অনেকগুলো স্ট্রবেরি ক্ষেত দেখতে পাচ্ছি, একটু জুম করলে আসবে হয়তো। ওই যে ওই জায়গাটায় চাষ হয়েছে। উমসনিং এর কাছে সোহলিয়া বলে একটা ভিলেজ আছে, ওখানেও প্রচুর এরকম স্ট্রবেরি চাষ হয়। পাহাড়ের থেকে ফুল ধার নিয়ে পাহাড়কেই জানালাম অভিনন্দন, আর তারপর যাব হচ্ছে যেখানে গাড়ি পার্ক করে রাখা রয়েছে সেই দিকে। আজকে আর যে জায়গাগুলোতে ঘোরাঘুরি করলাম সেগুলো না হয় দেখাবো পরের ভিডিওতে। মানে আবার কচুরিপানা হয়েছে। তাহলে এই ভিডিওটাকে আর বড় করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা। ভিডিও পোস্টটা আরো আগে হবে নিশ্চয়ই। না না না, সব পেছন দিকে। এটা লাস্ট আগে মানে বলছি অনেকখানি আগে। এই যেটা রাস্তাতে একটা পড়লো একটা, এটা কি আগে থেকে নেবো?